বলছি এই রাস্তাটা ওই রোডে ওঠে যাবে তো রাস্তায়? ওটা থেকেই যেতে হবে। ও বলছি দেবপুরটা কোন দিকে? হ্যাঁ ওই যে এই রাস্তা বেঁকে যাবো। যাই হোক দেবপুর থেকে বেরিয়ে যাচ্ছি, কিছুই দিতে পারলাম না আর কিছুই নিতে পারলাম না এখান থেকে, শুধু ইসিজিটা ছাড়া, ইসিজি করা ছাড়া। কিন্তু জায়গাটা খুব সুন্দর দেবপুরটা। গাছে কি বড় বড় পেয়ারা হয়েছে গো। এই সময়টা কী পাখি গো? মাছরাঙা মনে না? তো তোমরা তো তখন ফোনে শুনতেই পেলে যে আর একটা দাদা ফোন করেছে আমাকে ইসিজি করতে যাওয়ার জন্য। তো সেখানেই যাচ্ছি। আমি চলে আসলাম এখন হাড়িতে। এই যে হাড়ির দেখতেই পাচ্ছ, হাড়ির বাস স্ট্যান্ড সামনেই আছে। আর ওখান থেকে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের উল্টো দিকের রাস্তাতে আমাকে যেতে বলে। জানি না কোথায় স্টেট ব্যাংক, আর স্টেট ব্যাংকের উল্টো দিকের রাস্তা। স্টেট ব্যাংক চিনি, উল্টো দিকের রাস্তাতে এখন আমাকে যেতে হবে। তো জায়গাটার নাম হলো দেবপুর, মানে যেখানটায় আমি ইসিজি করতে যাব সেই জায়গাটার নাম দেবপুর। দেখি আমাকে এখন ওখানে লোক কী দেয় না, আমি কিছু দিয়ে আসতে পারি। যেহেতু দেবপুর নাম তার জন্যই বললাম। বাপরে টেকারে দেখো কত ভিড়। এইসব জায়গায় বাসটা খুব কম চলে, তার জন্য টেকারগুলোতে খুব ভিড় হয়। সামনে স্টেট ব্যাংক, এই যে এই ডান দিকটা হলো স্টেট ব্যাংক, আর এই বাঁদিকে আমি যাব। এই যে বাঁদিকের রাস্তায় যে সামনে স্টেট ব্যাংক দেখতে পাচ্ছি, SBI, আর আমি এই বাঁদিকের রাস্তাতেই যাব দেবপুরে। কিন্তু তার আগে আমাকে একটা বিশাল বড় পাহাড় অতিক্রম করতে হয়। দেখো পাহাড়টা, ইয়াহু। তো যাই হোক পাহাড়টা অতিক্রম করে নিলাম, করে নিয়ে কাকু কত লঙ্কা, 30 সব শুকনো লঙ্কা। এদিকটায় কোনো স্কুল আছে, স্কুল ছুটি হয়েছে। দেখো আজকে তো শনিবার, হাফবেলা স্কুল। তো আমি এখন এই দিকেই যাব, দেখি কোন দিকে যাওয়া যায়, দেবপুরের দিকে। রাস্তাগুলো ভাঙা কিন্তু খুব উঁচু। দেবপুরটা কোথায় জিজ্ঞেস করতে হবে, কাকিমাকে জিজ্ঞেস করি, বললো সামনেই। বলছি দেবপুরটা কোন দিকে? হ্যাঁ ওই যে এই রাস্তা বেঁকে যাব। মানুষের জমি, এই যে বেগুন ক্ষেত জমি, আর এই রাস্তা থেকে যাব দেবপুরে। যাই বলো না কেন ওয়েদারটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে, ওয়েদারটা উফ, রাস্তাটাও সেই লাগছে। পুকুর থেকে ঠিক ঠান্ডা হাওয়াগুলো দিচ্ছে, দারুণ দারুণ। সব জায়গাতে এখন ধান চাষ, মানে সব জমিতে ধান চাষ। কিন্তু কদিন পরে এইসব আর ধান চাষ থাকবে না। এদিকে একটা গলি ঢুকে যাচ্ছে, এদিকে একটা গলি। কিন্তু লটারি বিক্রি করে কি নামটা জিজ্ঞেস করতে হবে আমাকে ঠিকানাটা পাঠালো, একবার জিজ্ঞেস করে নি। বলছি লটারি বিক্রি করে আফসার আলীর বাড়িটা এই সোজা গিয়ে ডান দিক না বাদিকে? এই বাদিকটা, তাই তো? আফসার আলী, এটা আফসার আলী না, আফসার আলী। কোথায় যাচ্ছি বাদিক দিয়ে আমি নিজে? এটা কোন বাড়িটা? ওইটা। এইটা তো গাড়ির ভিতরে ঢুকে দেবো। লিচু গাছ, লেবু গাছ, কত লেবু হয়েছে গাছে। কোথায় গো? সোজা চলো। গাছে কি বড় বড় পেয়ারা হয়েছে গো। এই সময়টা কি পাখি গো? মাছরাঙা মনে না? কি দারুণ পাখিটা দেখতে। পেয়ারা খেতে এসছে। এখন বাজে ঘড়িতে 1:23। কোন দিকে? এদিকে। ওনার হবে? ঠিক আছে, শুয়ে পড়ো এখানটায়। তো যাই হোক ইসিজিটা হয়ে গেছে, কিন্তু পাখিটা এখনো বসে আছে, দেখো উড়ে পালালো। আমাদের ওখানে যদি এইসব গাছ লাগানো হয়, পেয়ারা গাছ, এরকম বড় বড় হারগিস হবে না। এখানকার মাটিগুলো ভালো। দেখো পেঁপেগুলো কত বড় বড় হয়েছে।
আসছি। উফ, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। এই শীতকালে এত গরম ভাবা যায় না। এবার মনে হয় শীত ফিত পড়বে না, হয়তো গরম নিয়ে থাকতে হবে আমাদের। যাই হোক, দেপুর থেকে বেরিয়ে যাচ্ছি। কিছুই দিতে পারলাম না, আর কিছুই নিতে পারলাম না এখান থেকে, শুধু ইসিজিটা ছাড়া, ইসিজি করা ছাড়া। কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেপুরটা। এই দেখো কি বড় পুকুরটা না, ঝিল, মাঝখানে রাস্তা করা, দারুণ জায়গা, দারুণ। এই রাস্তাটায় আবার ওদিকে গিয়ে মিশছে। চলো ওদিক দিয়ে যাওয়া যাক। এত সুন্দর রাস্তা মিস না করাই ভালো। চলো একবার যাই, দেখি দিক দিয়ে যাওয়ার পথ আছে কিনা। অবশ্যই আছে রাস্তা। বাহ বাহ বাহ, মাঠের পাশ দিয়ে দারুণ লাগছে দেখতে, যেতেও ভালো লাগছে, দেখতেও হেভি লাগছে। চারদিকে ছাগল, মুরগি, কিন্তু এই রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে। এই দেখো, বলছি এই রাস্তাটা রোডে উঠে যাবে তো? রাস্তায় ওটা থেকেই যেতে হবে? ও ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নি, আর কি করবো। দেখতে পেলে এত সৌন্দর্য দেখার জন্য ভুলভাল রাস্তায় চলে আসলাম আমি। যাই হোক, কোনো অসুবিধা নেই, গাড়িতে প্রচুর তেল আছে। ও ওদিক দিয়ে যাওয়া যাবে? কি বললো, চাকা আছে না, চাকার ওখান থেকে চলে যাবে। এখান থেকে আসলাম এত সুন্দর রাস্তা থেকে যাবো বলে, ফালতু হয়ে গেল। ছি 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 ছি, অপমান, ঘোর অপমান। কিছু করার নেই, অপমানের কিচ্ছু নেই। রাস্তা তোমাকে, নতুন নতুন রাস্তা তোমাকে চিনতে গেলে কিছু ভুল রাস্তা তোমাকে যেতেও হবে, তাই তো ভাই? ভাই আবার বললো হুম। চলো, যাই হোক, এখনই রোডে উঠে যাব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদিন বলবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা বাই। সবাই স্কুল থেকে আসছে আর আমি বাড়ির দিকে যাচ্ছি।